চলো তোমাদের সাথে একটা ইজি পিজি একটা চিকেন স্যান্ডউইচের রেসিপি শেয়ার করি। যে স্যান্ডউইচটা টিফিনে যদি তোমরা দাও কাউকে, সেই টিফিন কিন্তু নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে। আর এটা বানানো যতটা সহজ ততটা খেতে কিন্তু প্রচণ্ড টেস্টি হয়। প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, তারপর দিয়ে দিয়েছি আদা রসুন আর লঙ্কা বাটা। এটা হালকা একটু ভেজে নিয়ে আমি এখানে চিকেনের না একদম কিমা করিনি, একটুখানি বড় বড় কিউব করে একটু কেটেছি, মানে কিমার থেকে একটু বড়। ওটাকে দিয়ে ভালো করে একটুখানি চিকেনটাকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর না, যে ঘরের যে বেসিক চিকেন বানানোর জন্য যে মশলাগুলো দাও সেগুলো একটু একটু করে দেবে। তাতে কিন্তু এই স্যান্ডউইচটা খেতে কিন্তু খুব ভালো হবে। যেমন আমি এখানে দিয়েছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো, একটু দিয়েছি হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি একটু জিরে গুঁড়ো। এই সব কিছুকে দিয়ে বেশ ভালো করে এটার সাথে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি ক্যাপসিকাম কুচি, আর দিয়েছি কিন্তু কাঁচা পেঁয়াজ কুচি। এগুলোকে দিয়েও কিন্তু ভালো করে একটু নেড়ে নিতে হবে। ব্যাস, আমাদের চিকেনের পুর কিন্তু একদম রেডি। এরপর নিয়ে নিয়েছি দুটো ব্রেডের স্লাইস, একটার মধ্যে মাখন লাগিয়ে নিয়েছি। এরপর যে আমরা পুরটা বানিয়ে রেখেছিলাম ওর মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি কিন্তু টক দই। তোমরা চাইলে মেয়োনিজও অ্যাড করতে পারো, টমেটো কেচাপও অ্যাড করতে পারো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করে। আমি কিন্তু এটা দই দিয়ে করেছি, আর দই দিয়ে খেতেও কিন্তু দারুণ লেগেছে। এরপর যে সাইডে আমি ওই বাটাটা লাগিয়ে রেখেছিলাম সেখানের মধ্যে কিন্তু আমি এই যে চিকেনের পুরটা আছে সেটা দিয়ে দিলাম, আর আরেকটা সাইডে দিয়ে দিলাম টমেটো কেচাপ। দিয়ে ভালো করে স্যান্ডউইচটা কিন্তু বন্ধ করে দিলাম। এরপর বেশ স্যান্ডউইচটা ঘি দিয়ে বা বাটার দিয়ে বেশ ভালো করে সেঁকে নিতে হবে। তোমরা ঘি দিয়েও করতে পারো বা বাটার দিয়েও করতে পারো। ব্যাস, একদম ক্রাঞ্চি চিকেনের স্যান্ডউইচ কিন্তু আমাদের রেডি। আর এটা বানানো যতটা সহজ, এটা খেতে কিন্তু তার থেকে বেশি পরিমাণে টেস্টি হয়। দেখো, দেখে মনে হচ্ছে না সেই কলকাতা স্ট্রিটে যেমন চিপস দিয়ে স্যান্ডউইচ বিক্রি করে, ঠিক সেরকম লাগছে না খেতে? এরকম চটজলদি টিফিনের রেসিপি যদি দেখতে চাও তাড়াতাড়ি কিন্তু আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। আমি কিন্তু এরকম অনেক সুন্দর সুন্দর টিফিনের রেসিপি তাহলে তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই, সবাই ভালো থেকো।